আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফলোয়ার, আমি ডক্টর শাহিনুল ইসলাম, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ। আমি প্রতিদিন ফরিদপুর ল্যাবের ডায়াগনস্টিকে বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত শিশু রোগী দেখে থাকি। প্রতিদিনের মতো আজকেও বেশ কিছু শিশু দেখেছি এবং তাদের মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং এ সমস্ত তথ্য থেকে আপনারা শিশু স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আজকে যে সমস্ত রোগী ছিল তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল পাতলা পায়খানা। এই সময় কিন্তু আমাদের শিশুদের পাতলা পায়খানা বেশি হচ্ছে। আপনার শিশুর যদি পাতলা পায়খানা হয়ে থাকে তাহলে প্রাথমিকভাবে ঘরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার শিশুকে খাবার স্যালাইন দিবেন। একটা খাবার স্যালাইন আধা লিটার পানির মধ্যে মিশাবেন এবং প্রতিবার পাতলা পায়খানার পর আপনার শিশুকে তার প্রয়োজন মতো খাওয়াবেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনার শিশুর ওজন যদি 10 কেজি হয়ে থাকে তাহলে প্রতি কেজি ওজনের জন্য 1 থেকে 2 চামচ অর্থাৎ 10 থেকে 20 চামচ আপনার শিশুকে খাওয়াবেন। 2 নম্বর হচ্ছে আপনার শিশুকে জিঙ্ক খাওয়াতে পারেন প্রাথমিকভাবে বাসাতেই। আপনার শিশুর বয়স যদি 6 মাসের নিচে হয়ে থাকে জিঙ্ক সিরাপ আধা চামচ করে দিনে 2 বার খাওয়াবেন। 6 মাস বা 6 মাসের উপরে হলে 1 চামচ করে দিনে 2 বার কমপক্ষে 14 দিন খাওয়াবেন। পাশাপাশি আপনার শিশুর যদি কিছু লক্ষণ প্রকাশ পায় তাহলে অবশ্যই তো ডক্টরের কাছে যেতে হবে। বিশেষ করে হাই গ্রেড ফিভার যদি হয়, পায়খানার সাথে রক্ত যায় এবং আপনার শিশু বমি যদি খুব বেশি করে থাকে, বিশেষ করে ঘন্টায় 3 বারের বেশি যদি বমি করে থাকে, শিশু লেদিয়ে পড়ে কোনো খাবার খেতে পারতেছে না, সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে ইভ্যালুয়েশন করার জন্য এবং পানি শূন্যতা হয়েছে কিনা সে বিষয়ে ইভ্যালুয়েশন করার জন্য। 2 নম্বর যে পরামর্শ দেব সেটা হচ্ছে এই সিজনে আমাদের শিশুদের আজকে যেটা আমি খেয়াল করেছি চেম্বারে, সেটা হচ্ছে ভাইরাল ফিভার। হঠাৎ করে শিশুর জ্বর আসতেছে এবং বাবা মারা খুব চিন্তিত হয়ে পড়তেছেন। এ বিষয়ে আমি তাদেরকে আশ্বস্ত করব, যেহেতু ভাইরাল ফিভার হঠাৎ করে এই ধরনের জ্বর চলে আসে এবং গায়ের তাপমাত্রা 102 বা 103 চলে আসে। আবার এখন যেহেতু ডেঙ্গুর সময় চলতেছে, এই বিষয়টা খেয়াল রাখা উচিত যে এই ভাইরাল ফিভার কিন্তু ডেঙ্গু জনিত জ্বরও হতে পারে। এজন্য যদি আপনার শিশু হাই গ্রেড ফিভার হয়, বিশেষ করে এই সিজনে, অবশ্যই ডক্টরের পরামর্শ নিন, কারণ এটা ডেঙ্গু ফিভার থেকে হতে পারে। কারণ আমি রিসেন্টলি বেশ কিছু শিশু ভর্তি করেছি এবং যাদের ডেঙ্গু হয়েছে। তো আমার পরামর্শ থাকবে, যদি আপনার শিশুর এরকম হাই গ্রেড ফিভার হয়ে থাকে আপনি দুশ্চিন্তা করবেন না, বিচলিত হবেন না। প্রাথমিকভাবে আপনার শিশুর গাটা মুছে দেন কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে। 2 নম্বর হচ্ছে তাকে প্যারাসিটামল সিরাপ খাওয়াবেন। প্যারাসিটামল সিরাপ খাওয়ানোর সহজ নিয়ম আছে, আমি বলে দিচ্ছি। আপনার শিশুর প্রতি 8 কেজি ওজনের জন্য 1 চামচ করে প্যারাসিটামল সিরাপ 6 ঘন্টা পর পর খাওয়াবেন। যেমন আপনার শিশুর ওজন যদি 8 কেজি হয়ে থাকে তাহলে প্যারাসিটামল সিরাপ, যেটা এইস, নাপা, রেনোভা, রিসেট এগুলো নামে পাওয়া যায়, 1 চামচ 6 ঘন্টা পর পর খাওয়াবেন। আশা করি এই তথ্যগুলো আপনাদের অনেকের উপকারে আসবে ইনশাআল্লাহ।